আসসালামু আলাইকুম। বিমানবাহী রণতরী নির্মাণের ঘোষণা তুরস্কের পর সিরিয়ায় সহায়তার হাত বাড়িয়েছে সৌদি আরব। দামেস্কে একযোগে সফর জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের। কুর্দিদের সহায়তায় উত্তর সিরিয়ায় নতুন ঘাঁটি নির্মাণ শুরু যুক্তরাষ্ট্রের। রাশিয়ায় দূরপাল্লার মিসাইল হামলায় ইউক্রেনের, প্রতিশোধের অঙ্গীকার রাশিয়ার। গাজায় চলছে ইসরায়েলের হত্যা মিছিল, ৩০ দফা হামলায় নিহত শতাধিক ফিলিস্তিনি। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো গাজা যুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজায় ইসরায়েলের বোমা হামলায় শনিবার নিহত হয়েছে কমপক্ষে ৭০ জন। এর মধ্যে সুজাইয়া এলাকায় বিমান হামলায় নিহত হয়েছে একই পরিবারের ১১ জন। নিহত ১১ জনের মধ্যে রয়েছে ৩ জন শিশু এবং ৪ জন নারী। একটি বাড়িতে বাস করত একই পরিবারের ১৫ জন। হামলায় তাদের মধ্যে নিহত হয়েছে ১১ জন। গাজা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে শনিবারের হামলায় বাড়তে পারে নিহতের সংখ্যা। এর ফলে সর্বশেষ ৩ দিনে গাজায় ইসরায়েলের হামলায় নিহত হল ৩ শতাধিক ফিলিস্তিনি উদ্বাস্তু। ইয়েমেনে শনিবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন। ইয়েমেনের উত্তর পশ্চিমে হুথি অধ্যুষিত সাদা এলাকায় চালানো হয়েছে এই হামলা। অপরদিকে ইয়েমেন মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলে। তবে ইসরায়েল দাবি করেছে তারা ভূপাতিত করেছে ইয়েমেন থেকে আসা মিসাইল। গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যার মিছিলের মধ্যেও যুক্তরাষ্ট্র কংগ্রেস অনুমোদন দিতে যাচ্ছে $৮ বিলিয়ন অস্ত্র বিক্রির প্রস্তাব। বাইডেন প্রশাসন শুক্রবার কংগ্রেসকে নোটিশ পাঠায় ইসরায়েলের কাছে $৮ বিলিয়ন অস্ত্র বিক্রির। হামাস প্রকাশ করেছে একজন ইসরায়েলি জিম্মি নারী সেনার ভিডিও। ৩.৫ মিনিটের এই ভিডিও প্রকাশের পর ইসরায়েলে নতুন করে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। জিম্মিদের মুক্তির দাবিতে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবি জানান তারা। তবে ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে নেতানিয়াহু প্রশাসন গাজায় পূর্ণ বিজয়ের লক্ষ্যে বিসর্জন দিতে যাচ্ছে জিম্মিদের জীবন। ইউক্রেন দীর্ঘপাল্লার মিসাইল হামলা চালিয়েছে রাশিয়ায়। যুক্তরাষ্ট্রের দেওয়া আর্মি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে চালানো হয়েছে এই হামলা রাশিয়ার বিভিন্ন অঞ্চলে। এসব মিসাইলের আওতা ৩০০ কিলোমিটার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা ইউক্রেনের ছোড়া ৮টি ব্যালিস্টিক মিসাইল এবং ৭২টি ড্রোন ভূপাতিত করেছে শনিবার। পশ্চিমাদের দেওয়া অস্ত্রের সাহায্যে রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলার উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার রাশিয়া ইউক্রেনের মিসাইল ও ড্রোন হামলার লক্ষ্য ছিল রাশিয়ার লেনিনগ্রাদ এবং কুরস্ক অঞ্চল। হামলার ফলে সাময়িকভাবে বন্ধ রাখা হয় সেন্ট পিটার্সবার্গ বিমানবন্দর। এর আগে শুক্রবার রাতে এবং শনিবার সকালে রাশিয়া কমপক্ষে ৮১টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনে। ইউক্রেনের চেরনিহিভ এবং সুমি অঞ্চলে চালানো হয়েছে এই ড্রোন হামলা। ইউক্রেন দাবি করেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম শনিবার ভূপাতিত করেছে রাশিয়ার ৩৪টি ড্রোন। এদিকে তীব্র শীতে বিভিন্ন ফ্রন্ট লাইনে শোচনীয় অবস্থায় রয়েছে ইউক্রেন আর্মি। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার স্বীকার করেছেন ইউক্রেন আর্মির দুর্দশার কথা। তুরস্কের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ আরও অনেক দেশ হাত বাড়িয়েছে সিরিয়াকে সহায়তার জন্য। সৌদি আরব সর্বপ্রথম তার দেশ সফরের আমন্ত্রণ জানায় সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রীকে এবং পররাষ্ট্রমন্ত্রী বেশ বড় একটি প্রতিনিধি দল নিয়ে সৌদি আরব সফর করেছেন। সৌদি সফরের পরপরই সৌদি বাদশাহ সালমানের একটি প্রতিনিধি দল শুক্রবার সিরিয়া পৌঁছায়। জরুরি ত্রাণ ও চিকিৎসা সহ অন্যান্য সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন তারা। সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফরের পর এবার কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান সফরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান বলেন, সিরিয়াকে একটি স্থিতিশীল আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় আমাদের এখন দরকার সবার আন্তরিক সহযোগিতা। সিরিয়ার অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং স্থিতিশীলতার ক্ষেত্রে আমাদের প্রতিবেশী আরব দেশগুলো অনেক ভূমিকা পালন করতে পারে। সিরিয়ার নির্যাতিত মানুষের প্রতি রয়েছে তাদের সহমর্মিতা এবং সিরিয়ার মানুষকে তারা সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। আমরা এসব দেশের সাথে নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব গড়ে তুলতে চাই। এদিকে শুক্রবার সিরিয়া সফর করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়ারবক এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেন নোয়েল ব্যারট। তারা সাক্ষাৎ করেছেন সিরিয়ার মূল শাসক প্রধান বিদ্রোহী নেতা হায়াত তাহরির আল শামের প্রধান আহমেদ আল শারা ওরফে জুলানির সাথে। ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে নতুন সরকারকে সহায়তার কথা জানিয়েছেন। একই সাথে সিরিয়ার সবাইকে নিয়ে একটি সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তারা। সিরিয়া সফরের সময় তারা পরিদর্শনে যান কুখ্যাত সেদনায়া কারাগারে।
আসাদের পাহারাদার সিরিয়ান আর্মি পরিচালিত কুখ্যাত এই কারাগারে ৫ বছরে গণফাঁসি দেওয়া হয়েছে ১৩,০০০ বন্দীকে, যাদের অনেকে আসাদ বিরোধী রাজনৈতিক কর্মী এবং অনেক সাধারণ নাগরিক রয়েছে। বছরের পর বছর এই কারাগারে বন্দীদের ওপর চালানো হয়েছে পৈশাচিক নির্যাতন। সিরিয়ান আর্মির নির্যাতনে এই কারাগারে মৃত্যু হয়েছে শত শত বন্দীর। সিরিয়ান নেতা আহমেদ আল শারা জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের জানিয়েছেন, সিরিয়ায় একটি সত্যিকার নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে কমপক্ষে ৪ বছর সময় লাগবে। সিরিয়ায় গণহত্যাকারী বাশার আল আসাদকে উৎখাতকারী প্রধান বিদ্রোহী গ্রুপ হায়াত তাহরির আল শাম অতীতে আল কায়েদার সাথে যুক্ত থাকলেও সংগঠনটি বর্তমানে সম্পূর্ণ ইউ-টার্ন করেছে অতীত অবস্থান থেকে। এর ফলে সিরিয়ার প্রতি খুবই আগ্রহ প্রকাশ করছে ইউরোপ সহ পশ্চিমা বিশ্ব। আসাদ পতনের পরপরই যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি দল সিরিয়া সফর করতে সাক্ষাৎ করেন আহমেদ আল শারার সাথে এবং শারার ওপর থেকে তুলে নেওয়ার ঘোষণা দেয় মৃত্যু পরোয়ানা। সিরিয়ার গণমাধ্যমে অভিযোগ করা হয়েছে, সিরিয়ার উত্তরে কুর্দি অধ্যুষিত এলাকায় নতুন করে ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। সংবাদ সংস্থা সানার খবরে বলা হয়েছে, স্থানীয়রা দেখেছে যুক্তরাষ্ট্র আর্মির ১৩টি গাড়ি কংক্রিট ব্লক সহ বিভিন্ন সামগ্রী বহন করে এনেছে আইন আল আরব এবং কোবানি এলাকায়। কুর্দিদের সহায়তার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এখানে ঘাঁটি নির্মাণ করছে। আসাদ পতনের পর সিরিয়ায় কোণঠাসা হয়ে পড়ে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী। তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি সম্প্রতি কোবানি সহ বিভিন্ন এলাকা থেকে বিতরণ করে কুর্দি বিদ্রোহী গ্রুপকে। যুক্তরাষ্ট্র আর্মি তাদের ইরাক ঘাঁটি থেকে বিভিন্ন মালামাল বর্তমানে নিয়ে আসছে সিরিয়ায়। আসাদ পতনের পর যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় তারা সিরিয়া ছেড়ে যাবে না এবং সিরিয়ায় ইরাক থেকে জড়ো করে ব্রাডলি আর্মার্ড ভেহিকেল সহ অনেক অস্ত্র। সানার খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার মনজিব এলাকায় সিরিয়ান ন্যাশনাল আর্মি এবং কুর্দি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ২৫ জন। এদিকে রাশিয়ার সরকারি গণমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, সিরিয়ার প্রধান বিদ্রোহী নেতা আহমেদ আল শারা ইঙ্গিত দিয়েছেন রাশিয়ান আর্মিও অবস্থান করতে পারবে সিরিয়ায়। বিমানবাহী রণতরী নির্মাণের ঘোষণা দিয়েছে তুরস্ক। একটি বিমানবাহী রণতরী সহ শক্তিশালী ৩টি রণতরী নির্মাণের ঘোষণার মাধ্যমে নতুন বছর শুরু করেছে তুরস্ক নেভি। তুরস্ক নেভি ঘোষণা দিয়েছে, বিমানবাহী রণতরী নির্মাণের পাশাপাশি তারা শিগগির নির্মাণ শুরু করবে একটি সাবমেরিন এবং একটি ডেস্ট্রয়ার। তুরস্ক নেভি জানিয়েছে, তাদের নতুন নির্মিত প্রথম বিমানবাহী রণতরীর দৈর্ঘ্য হবে ২৮৫ মিটার, প্রশস্ত ৭৫ মিটার, ডিসপ্লেসমেন্ট ক্ষমতা ৬০,০০০ টন। এটি হবে ব্রিটেনের এলিজাবেথ ক্লাস রণতরীর সমকক্ষ। তুরস্কের কাছে বর্তমানে রয়েছে তাদের নিজস্ব নির্মিত মিনি বিমানবাহী রণতরী আনাদোলো। যুক্তরাষ্ট্রের F-35 বিমান অপারেশনের জন্য তুরস্ক নির্মাণ করেছিল এই রণতরী, কিন্তু যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 বিমান না দেওয়ায় তুরস্ক আনাদোলো রণতরীকে পরবর্তীতে ড্রোনবাহী রণতরীতে পরিণত করে। সেই হিসেবে এটি বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ ড্রোনবাহী রণতরী। তুরস্কে বর্তমানে ৩১টি রণতরী নির্মাণাধীন রয়েছে। এসব রণতরী সার্ভিসে যুক্ত হলে তুরস্ক নৌশক্তির সক্ষমতা পৌঁছাবে নতুন উচ্চতায়। তুরস্ক নেভি বর্তমানে বিশ্বের ১০ম শক্তিশালী নেভি হিসেবে পরিচিত। তুরস্কের রয়েছে সাবমেরিন, বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার থেকে শুরু করে শক্তিশালী প্রায় সব ধরনের রণতরী নির্মাণের সক্ষমতা। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।